বক্তব্য নিয়ে আসবেন ক্রীড়া সমন্বয় ছাত্রী জান্নাত। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি, আমার সামনে উপস্থিত সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটি হলো অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার বিতরণ। আমরা এই সংগঠনটিকে চেষ্টা করি প্রতি বছর গ্রুপ এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার বিতরণ করার জন্য। দীর্ঘ 4 বছর ধরে এই সংগঠন থেকে নিয়মিত এই ইফতার বিতরণটি করা হয়। ভবিষ্যতে ধারাবাহিকতা ও বাধ্যতামূলক এই নিয়মটি থাকবে। আমরা নিয়মিত এই ইফতার বিতরণে কার্যক্রমের সহযোগিতা আমরা এই ইফতার বিতরণে সাহায্য করতে পারছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন মুখ্য সমন্বয় ছাত্রী মুবাশিরা। ছাত্র সংগঠনের উপদেষ্টা এবং ফরিদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ছাত্র সংগঠনের উপদেষ্টা এবং সাবেক সিনিয়র শিক্ষক ফরিদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের জনাব মোহাম্মদ শাহরুখ প্রধান ইয়াসিন وهو على كل شيء قدير صدق الله العظيم। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুমিনুল হক পাটোয়ারি ও বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সংগঠনের সভাপতি সাহেব এবং আমার সামনে মেহমানদেরকে এবং শাখা কমিটির সদস্যবৃন্দদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের অনুষ্ঠানটি করা হয়েছে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা। আমাদের সংগঠনটি প্রায় 5 বছর ধরে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসছি এবং আমরা আসি এবং সামনেও থাকবো। এবং আমাদের ইফতার বিতরণটা 2025 সালেও করা হয়েছে এবং তার ধারাবাহিকতার ভাবে আজকেও 2026 সালে ইফতার বিতরণটা করা হয়েছে। আমাদের এর আগে আরো বহু অনুষ্ঠান করা হয়েছে, যেমন মেধাভিত্তিক ছাত্রদের জন্য বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে বই খাতা, মেডিকেল বই খাতা এগুলো বিতরণ করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে, সেখানে আমরা অসহায় গরিব দুঃখী মানুষদেরকে সেবা দিয়ে থাকি, চিকিৎসা দিয়ে থাকি। সেটি হচ্ছে আমাদের পিংলা বাজার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়। এই পর্যায়ে আমার বক্তব্যটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সালমান হোসেন রাসেল ভাইয়া। অসংখ্য ধন্যবাদ অত্র প্রতিষ্ঠানের কার্যনির্বাহী সদস্য তাইবুর রহমানকে সঞ্চালকের দায়িত্ব পালন করার জন্য এবং পাশাপাশি যারা বক্তব্য রেখেছেন আমাদের শাখা কমিটির সদস্য, ওদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি আমাদের যারা বক্তব্য দিয়েছেন হয়তো সাময়িক ত্রুটি হয়েছে, কারণ এখানে যারা ছিল সবাই শিখতেছে। আমরা আশা করি আপনারা সবাই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত সুধী, আজকে যেহেতু শুক্রবার, সময় অনেক কম, আমরা একদম স্বল্প সময়ের মধ্যে আজকে প্রথম কার্যক্রম শেষ করার চেষ্টা করবেন।